ব্রেকিং নিউজ, এইমাত্র ঢুকল টাকা। মোবাইলে আসা শুরু হলো ৫,০০০ ও ২,০০০ টাকার মেসেজ। কৃষক বন্ধু খরিফ মরশুম ২০২৬-এর টাকা সরাসরি অ্যাকাউন্টে। আজ বিকেল ৪টের মধ্যে সবাই পাবেন, দেখে নিন লাইভ প্রমাণ। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বন্ধুরা, আজকের এই মুহূর্তে আমি যে খবরটা আপনাদের দিতে চলেছি সেটা সত্যি বিশাল বড় একটি সুখবর এবং প্রতিটি কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। দীর্ঘদিন ধরে আপনারা যে টাকার জন্য অপেক্ষা করেছিলেন, অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। কৃষক বন্ধু প্রকল্পের ২০২৬ সালের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা এইমাত্র ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে খবর আসছে, হাজার হাজার কৃষকের মোবাইলে ২,০০০ টাকা এবং ৫,০০০ টাকার ক্রেডিট মেসেজ একের পর এক আসতে শুরু করেছে। অনেকেই এখনই তাদের মোবাইলে সেই মেসেজ পেয়ে যাচ্ছেন এবং নিশ্চিত করছেন যে টাকা সফলভাবে তাদের অ্যাকাউন্টে জমা হয়েছে। আপনি যদি এখনও আপনার মোবাইল চেক না করে থাকেন, তাহলে দেরি না করে এখনই আপনার ইনবক্স খুলে দেখুন, কারণ যে কোনো সময় আপনার কাছেও সেই বহুল প্রতীক্ষিত মেসেজটি চলে আসতে পারে। অনেক সময় মেসেজ আসতে একটু দেরি হয়, কিন্তু টাকা আগেই ঢুকে যায়, তাই আপনার ব্যাংক ব্যালেন্সও একবার চেক করে নিন। আজকের এই ভিডিওতে আমরা শুধু খবরই জানাবো না, বরং আপনাদের দেখাবো লাইভ প্রমাণ, কিভাবে টাকা ঢুকছে, কোন মেসেজ আসছে এবং কিভাবে আপনি নিশ্চিত করবেন আপনার টাকাও প্রসেসে রয়েছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে প্রতিটি তথ্য আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আজ সকাল থেকেই প্রশাসনের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। নবান্ন এবং কৃষি দপ্তরের উচ্চ পর্যায়ে একাধিক বৈঠকের পর দ্রুত টাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী নিজেই এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছেন এবং চেয়েছেন যত দ্রুত সম্ভব কৃষকদের হাতে এই আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হোক। দুপুর ১টার পর থেকেই টেকনিক্যাল টিম কাজ শুরু করে এবং ডেটাবেস থেকে সরাসরি ব্যাংক সার্ভারে পেমেন্ট রিকোয়েস্ট পাঠানো শুরু হয়, যার ফলে খুব অল্প সময়ের মধ্যেই হাজার হাজার ট্রানজ্যাকশন সম্পন্ন হতে থাকে। এই মুহূর্তে যেসব মেসেজ আসছে সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে টাকা ক্রেডিট হয়েছে। অনেক মেসেজে দেখা যাচ্ছে ₹5,000 ক্রেডিটেড এবং ₹2,000 ক্রেডিটেড লেখা রয়েছে। যাদের জমির পরিমাণ ১ একরের বেশি, তাদের অ্যাকাউন্টে ৫,০০০ টাকা ঢুকছে, আর যেসব প্রান্তিক কৃষক রয়েছেন তাদের অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে পাঠানো হচ্ছে। অনেকেই এখনও মেসেজ পাননি, কিন্তু সেটি স্বাভাবিক, কারণ পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে চলছে এবং একসাথে লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে, তাই একটু সময় লাগতেই পারে। আপনারা যারা কৃষক বন্ধু পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করছেন, তারা এখন বিভিন্ন ধরনের আপডেট দেখতে পাচ্ছেন, যেমন ট্রানজ্যাকশন সাকসেস, পেমেন্ট রিলিজড, অ্যাকাউন্ট ভ্যালিড ইত্যাদি। যদি আপনার স্ট্যাটাসে ট্রানজ্যাকশন সাকসেস দেখায়, তাহলে বুঝবেন আপনার টাকা সফলভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। যদি পেমেন্ট রিলিজড দেখায়, তাহলে বুঝবেন সরকার আপনার জন্য টাকা ছেড়ে দিয়েছে এবং সেটি খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আর যদি অ্যাকাউন্ট ভ্যালিড দেখায়, তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্ট ঠিক আছে এবং আপনার টাকা প্রসেসিং লাইনে রয়েছে, খুব তাড়াতাড়ি সেটি ক্রেডিট হয়ে যাবে। অনেকেই একটি সাধারণ প্রশ্ন করছেন, কেন একই এলাকার বা একই গ্রামের একজনের টাকা আগে ঢুকছে আর অন্যজনের পরে? এর পেছনে রয়েছে কিছু টেকনিক্যাল এবং ব্যাংকিং কারণ, যেমন বিভিন্ন ব্যাংকের সার্ভার লোড আলাদা হয়। বড় বড় ব্যাংকের ক্ষেত্রে একসাথে অনেক ট্রানজ্যাকশন প্রসেস হওয়ায় সামান্য দেরি হতে পারে। এছাড়াও ডিস্ট্রিক্ট এবং ব্লক ভিত্তিক ডেটা প্রসেসিংয়ের কারণেও এই পার্থক্য দেখা যায়। তাছাড়া যাদের কেওয়াইসি সম্পূর্ণ আপডেট রয়েছে, তাদের ট্রানজ্যাকশন দ্রুত সম্পন্ন হয়। যদি আজ বিকেল ৪টের মধ্যে বা সন্ধ্যার মধ্যেও আপনার অ্যাকাউন্টে টাকা না আসে, তাহলে প্রথমেই ঘাবড়ে যাবেন না, কারণ অনেক সময় রাত পর্যন্তও ট্রানজ্যাকশন চলতে থাকে। প্রথমে আপনার ব্যাংক ব্যালেন্স চেক করুন, তারপর নিশ্চিত করুন আপনার মোবাইল নম্বর ব্যাংকের সাথে সঠিকভাবে লিঙ্ক করা আছে কিনা। অনেক সময় মেসেজ না এলেও টাকা ঢুকে যায়। এছাড়াও আপনার নিকটবর্তী এটিএম বা পাসবুক আপডেট করে দেখতে পারেন। যদি তবুও কোনো সমস্যা দেখা যায় এবং পোর্টালে ট্রানজ্যাকশন ফেইল্ড দেখায়, তাহলে পরবর্তী পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট কৃষি দপ্তর বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। তবে আশার কথা হলো, এবার সরকারের পক্ষ থেকে এই পুরো প্রক্রিয়াটি খুবই সুসংগঠিতভাবে করা হচ্ছে এবং ফেল হওয়ার সম্ভাবনা আগের তুলনায় অনেক কম। মুখ্যমন্ত্রী নিজেই এই বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব প্রতিটি যোগ্য কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া যায়। এই আর্থিক সাহায্য কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই টাকা দিয়ে তারা চাষের কাজ, সার ক্রয় এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যয় করতে পারবেন। আজকের এই বড় আপডেট সত্যিই একটি আনন্দের খবর এবং এই মুহূর্তে অনেক কৃষকই সেই আনন্দ উপভোগ করছেন।
আপনারা যারা ইতিমধ্যেই টাকা পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান আপনার জেলা এবং কত টাকা পেয়েছেন। আর যাদের এখনও আসেনি তারা কিছুটা সময় অপেক্ষা করুন, কারণ প্রসেস এখনও চালু রয়েছে এবং খুব শীঘ্রই আপনার কাছেও সেই সুখবর পৌঁছে যাবে। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে এবং এমন দ্রুত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।